আমার কথা আশা করছি সবাই শুনতে পাচ্ছ। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা কলেজ সার্ভিস কমিশনের, যে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে সাউন্ডস অফ ওকে থেকেও কেন সাউন্ডটা আপলোড হলো না আমি বুঝতে পারলাম না। যাই হোক, আমি ভিডিওটা আবার তৈরি করছি, তার কারণ এটা খুব ইম্পর্টেন্ট আপডেট, প্রত্যেককেই দেওয়া উচিত। যে কলেজের পরিচালন সমিতি নয়, শিক্ষাকর্মী নিয়োগ করবে কলেজ সার্ভিস কমিশন। এটা কে বলছে? এটা রাজ্যের তরফ থেকে ডিসিশনটা নেওয়া হয়েছে। এবার তোমরা বলতে পারো, স্যার এই ডিসিশনটা নেওয়া আগে কেন হলো না? তার কারণ আগে পরিচালন সমিতি বলতে স্থানীয় যে ম্যানেজমেন্ট ছিল, সেই ম্যানেজমেন্ট সেই কলেজগুলোকে পরিচালনা করত। এবং বিগত কিছুদিন ধরে সমস্ত রাজ্য রাজনীতিতে যে কলেজের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী নিয়ে যে একটা বিভৎস তীব্র দ্বিধাদ্বন্দ্ব চলছে, তার মধ্যেই বলা যেতে পারে সরকারের এমন সিদ্ধান্ততে আমরা খুব অবাক হব না। কারণ এটা আমরা উল্টে বাহবা দেব যে না, ঠিকই করেছে। তো সেটা কি? সেটা কলেজ সার্ভিস কমিশনের হাতে দায়িত্ব দিয়েছে কোন কোন পোস্টগুলো কলেজের মধ্যে প্রচুর গ্রুপ সি থাকে, প্রচুর গ্রুপ ডি থাকে, অ্যাকাউন্টেন্ট থাকে, ক্যাশিয়ার থাকে, ক্লার্ক থাকে, আপার ডিভিশন লোয়ার ডিভিশন ক্লার্ক থাকে। প্রত্যেকটা নিয়োগের দায়িত্ব এরপর থেকে কলেজ সার্ভিস কমিশন নেবে। এর মধ্যে দু রকমের পোস্ট রেখেছে, একটা ডিরেক্ট তুমি নিয়োগ পাবে, আর একটা প্রমোশনাল। প্রথমে তুমি পাবে না, বহুদিন ধরে কাজ করলে বা 5 বছর 6 বছর সিনিয়রিটি রেসপেক্টে তুমি প্রমোশন পাবে। সেই পোস্টটার নাম হচ্ছে অ্যাকাউন্টেন্ট। এই যে 2 নম্বরে যেটা লিখেছি সেটা হচ্ছে সেই পোস্টটা। আর ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, গ্রুপ সি গ্রুপ ডির যে ব্যাপারটা রয়েছে সেটা সম্পূর্ণরূপে কিন্তু বলা যেতে পারে নোটিফিকেশন আসবে মোটামুটি। কেন বলছি লাস্ট অফ 2025? প্রশ্ন তোমরা করতেই পারো, তোমাদের কাছে তো প্রশ্ন রেডি আছে। দেখো এইখানে এই যে এই নোটিশটাতে কি লেখা আছে জানো? এই নোটিশটাতে লেখাই আছে এটা যে ল ডিপার্টমেন্টে এখন গেছে, তারপরে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যাবে। তো তার মানে সময় সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে? এর মধ্যে হট করেই আসবে না। তোমরা যারা যারা এটার জন্য প্রিপারেশনস নিতে পারো। কারণ আর আমি একটা কথা বলে রাখি, যারা WBPSC ক্লার্কশিপের প্রিপারেশনস নিয়েছো, ঠিক আছে, পিএসসি ক্লার্কশিপ, তাহলে তাদের রেসপেক্ট আমি বলবো তোমাদের কাছে একটা বিগ অপরচুনিটি। তোমরা জাস্ট প্রিপারেশনস করতে থাকো, এবং এর তোমরা যে প্রিলি প্রিপারেশনসটা নিয়েছো, তোমরা যারা যারা মানে বিসিএস লেভেলের প্রিপারেশনস নিয়েছো, তাদের রেসপেক্ট কিন্তু এটা একটু ভালো ভালো অপরচুনিটি। এবং এটার যোগ্যতা কি থাকবে? এটার যোগ্যতা থাকবে তোমার হচ্ছে এমপি আর এইচএস। তার মানে হচ্ছে ক্লার্কের জন্য বা গ্রুপ ডি গ্রুপ সি কর্মীর জন্য হয়তো সমান বলা যেতে পারে মাধ্যমিক, আর আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য এইচএস থাকতে পারে। তো আলটিমেটলি আর অ্যাকাউন্ট ক্যাশিয়ারের জন্য অবশ্যই গ্র্যাজুয়েট তো থাকতে হবে, তো স্বাভাবিক ব্যাপার। তো এই পরীক্ষাটা মোটামুটি এই দুটো ডিপার্টমেন্ট থেকে ক্ল্যারিফাই হয়ে আস্তে আস্তে মোটামুটি এন্ড অফ 2025 বা লাস্ট অফ 2025। তো এক্সাম প্রসেসটাও এর মধ্যে দিয়ে দিয়েছে। আমি এটা বিস্তৃতভাবে এখানে লিখেছি। এক্সাম প্রসেসটা হচ্ছে প্রথমে রিটেন হবে। রিটেন একটা মার্কসে হবে, মোটামুটি ধরো 55 মার্কসে হবে বা 45 মার্কসে হবে। তারপর তোমার ইন্টারভিউ হবে মোটামুটি 5-এ অথবা 10-এ, যে কোনো একটাতে হতে পারে। তারপরে টোটালটা নিয়ে প্যানেল হবে, প্যানেল নিয়ে তোমরা চাকরি পাবে। এবং অনলি ইন্টারভিউতে কোন কোন বলো দেখি প্রমোশনাল যারা রয়েছে, যারা প্রমোশন দিয়ে উঠে আসবে, যারা ধরো বর্তমানে এখন কর্মরত, যারা এখন কর্মরত যে সমস্ত কর্মী, তাদেরকে কিন্তু প্রমোশন বলা হচ্ছে। এবং তারা কিন্তু মোটামুটি উঠে আসবে বলা যেতে পারে তোমার হচ্ছে প্রমোশন দিয়ে তারা কিন্তু আপার পোস্টে যাবে, ঠিক আছে? তো এই প্রসেসটা, এটা তো একটা, দেখো এটা তো বললেই তার সঙ্গে সঙ্গে হয়ে যায় না, এটা একটা প্রসেস। এই প্রসেসটার মধ্যে আর রাজ্য সরকার 3 বছর আগে এই প্রসেসটার একসেপ্টেবিলিটি নিয়েছিল যে আমরা এটা করব। কেন? কারণ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ করছে, তো কলেজ সার্ভিস কমিশন কেন গ্রুপ সি গ্রুপ ডি অ্যাকাউন্ট ক্যাশিয়ার তারা নিয়োগ করবে না? পরিচালন সমিতি দিয়ে কতদিন চলতে পারে? সেখানে একটা বায়াসনেস থাকে, যে তার পরিচিত মুখ তাকে ঢুকিয়ে দেবে, সে কেন হবে এই মতো অবস্থায়। তো মোটামুটি ধরো এই বছরের শেষে তোমরা এটার ফর্ম ফিল আপ করবে, সামনে বছর হয়তো তোমাদের ভোটের আগেই এর পরীক্ষাটা হবে, যেটুকু শুনতে পাচ্ছি এর পরীক্ষাটা হবে, ঠিক আছে? তো দেখো এখনো তো বলা বড় মুশকিল, আমাদের রাজ্য স্তরে এটা একটা খুব ভালো নিউজ। তার কারণ এখানেও মোটামুটি তোমরা ধরে রাখো মোটামুটি 5-6 হাজার ভ্যাকেন্সি থাকবে। কারণ বহুদিন ধরে কলেজ সার্ভিস কমিশনে মানে কলেজ সার্ভিস কমিশন তো আগে করতো না,
প্রচুর ভ্যাকান্ট হয়ে রয়েছে, প্রচুর ভ্যাকান্ট হয়ে রয়েছে। তো ফলে তোমরা যারা যারা পিএসসি ক্লার্কশিপের প্রিপারেশন নিয়েছো তাদের জন্য এটা একটা বিগ অপরচুনিটি আমার মতে। এবার তোমরা বলতেই পারো যে স্যার এটা 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 যদি এটা তো নাও হতে পারে। দেখো আমি বলবো না যে এটা হবে না, এটা হতেই পারে। এবং আমি একটাই কথা প্রত্যেককে বলবো যে দেখো প্রথমেই একটা কথা ভালো করে মাথায় রাখবে যে আমাদের প্রত্যেকটা প্রিপারেশনসকে সঠিকভাবে আমাদেরকে বলা যেতে পারে কি করতে হবে, আমাদেরকে সঠিকভাবে প্রত্যেকটা নোটিফিকেশনকে প্রত্যেকটা বলা যেতে পারে নোটিফিকেশনের দিকে আমাদের তাক করে থাকতে হবে, যাতে নোটিফিকেশন আসতে তার প্রিপারেশনটা আমরা নিতে পারি। ঠিক আছে, তো চলো, আশা করছি এইটুকুই আপডেট ছিল তোমাদেরকে জানানোর মতন। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি মোটামুটি এই গ্রুপ সি গ্রুপ ডির মোটামুটি পড়ানো শুরু করেছি এবং সেটা ফ্রি ক্লাস করাচ্ছি আপাতত। এই কলেজ সার্ভিস কমিশনের যদি এটা নিয়োগ হয় আমি অবশ্যই অনলাইন ব্যাচ লঞ্চ করব। আর তার সাথে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, সেখানে আমি কোশ্চেন নিয়ে ডিসকাস করছি এবং বিভিন্ন তথ্যাদি নিয়ে ডিসকাস করছি যা তোমাদের কাজে লাগবে। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এইটুকুই, সবাই ভালো থেকো।